তো বন্ধুরা, আপনারা যারা এই সারালটুন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছেন, তারা কিন্তু অনেকেই জানেন না যে আসলে এই যে সারালটুন অ্যাপ্লিকেশন, এই কার্টুন ভিডিও তৈরি করার যে অ্যাপ, এইটাতে আপনি কাস্টম ক্যারেক্টার কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে এটাতে অ্যাড করবেন। তো এই বিষয়টা আজকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। তো এই ভিডিও দেখুন, সর্বপ্রথমে আপনি যখন অ্যাপ্লিকেশনটা মানে এরকম ওপেন করবেন, আপনার কিন্তু এই উপরের দিকে খেয়াল করুন, প্রথমেই কিন্তু লগ ইন একটা অপশন আসবে। আর আপনি যদি একদম নতুন হন, তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করেছি, এখানে শুধু যা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কোনো ভিডিও তৈরি করতে পারবেন না। তো জাস্ট আমরা এখন লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে জিমেইল আপনি দিয়ে দিবেন, জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে লগ ইন অপশনে ক্লিক করুন। দেখুন, লগ ইন সাকসেসফুল। তো লগ ইন সাকসেসফুল হওয়ার পরে এখন আপনাদের কাজ হলো, দেখুন আপনি কাস্টম ক্যারেক্টার কিভাবে ডাউনলোড করবেন, অথবা এই ভিডিও তৈরি করলে কি আসলে মনিটাইজেশন পাওয়া যাবে, এই দুইটা বিষয় আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, এর জন্য মনিটাইজেশনের বিষয়টা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন অ্যাবাউট আছে। জাস্ট আমরা অ্যাবাউটে আছে চলে আসলাম। আসার পর দেখুন, এই যে নিচে কিন্তু লেখা আছে all characters provided in Sharaltoons are copyright free and you can freely use them to make videos and monetize your YouTube channel। এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, এই অ্যাপের যিনি ওনার বা অ্যাপ ডেভেলপার কিন্তু নিজে বলে দিয়েছে যে এই অ্যাপের ভিতরে সকল ক্যারেক্টার সব কিছু কিন্তু কপিরাইট ফ্রি, এবং এইটাই দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারেন গল্পের মাধ্যমে বা অ্যানিমেশনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি মনিটাইজেশন করাতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে, সেম ক্রোমাটুন্সের মতোই। এইটাই গেল। জাস্ট এখন আমরা দেখবো যে আসলে কাস্টম ক্যারেক্টার আপনি কিভাবে এই যে আপনি ডাউনলোড করবেন। তো এইটা ডাউনলোড করার জন্য জাস্ট অ্যাবাউট অ্যাপে আসুন। আসার পর দেখুন, এই যে লেখা আছে ইউ ক্যান অলসো ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর আপডেটস, এখানে লেখা আছে saraltoons.com। জাস্ট এইটাতে ক্লিক করে দিব। তো saraltoons.com-এ ক্লিক করে দিলে কিন্তু আমরা এর ওয়েবসাইটে চলে আসবো। দেখুন, এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এইটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। দেখুন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন, প্রত্যেকটা ক্যারেক্টারের এখানে কিন্তু দেখুন নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে রিড মোর। প্রত্যেকটা ক্যারেক্টারের এই সাইডে কিন্তু লেখা আছে রিড মোর, রিড মোর। তো ধরুন আমি এখানে ইন্ডিয়ান কুইন বা ইন্ডিয়ান প্রিন্সেস, ধরুন আমি এইটার রিড মোড়ে ক্লিক করে দিলাম। তো আপনি যে এটা পছন্দ হবে সেইটার রিড মোড়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর দেখুন, এই যেখানে কিন্তু আপনার ডাউনলোড পিএনজি ফাইল এবং ডাউনলোড ফাইলে, তো আপনি অনেকে কিন্তু এইটা করবেন না, কিন্তু অনেকে কিন্তু এরকম ডাউনলোড ইমেজ ক্লিক করে কিন্তু ইমেজটা ডাউনলোড করে, এইভাবে ডাউনলোড করলে কিন্তু আপনার পিএনজি জায়গায় ডাউনলোড হবে না, এই ক্যারেক্টারটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তো জাস্ট এটা ক্যান্সেল করে জাস্ট নিচের দিকে আসুন। দেখুন, এই যে লেখাই আছে ডাউনলোড পিএনজি ফাইল, তো জাস্ট এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ পিএনজি ফাইল এবং ফুল এইচডি আছে। তো জাস্ট উপরের দিকে খেয়াল করুন, লেখা আছে এই যে, আমি আবারও দেখাই আপনাদের, এই যে ডাউনলোড অ্যারো বাটন, এটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে পিএনজি ফাইল, এটাতে ডাউনলোডে ক্লিক করুন। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা এটা ইম্পোর্ট করে দেখাবো যে আসলে এটা ইম্পোর্ট করলে ঠিক মতো কাজ করে কিনা। তো দেখুন, এর জন্য আমরা এখন এই যে হিউম্যান অপশনে ক্লিক করে দিব আবারও। তো হিউম্যান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন, এইমাত্র যে ক্যারেক্টারটা আমরা নিলাম সবচেয়ে উপরে রিসেন্ট ফাইল, এইটাতে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিলেক্টে ক্লিক করুন এবং নিচের দিকে খেয়াল করুন, এই যে কাস্টম উপরে কিন্তু প্রিন্সেস লেখা আছে দেখুন। তো আপনি চাইলে এটাতে এখন ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন, এটা কিন্তু আপনার কিন্তু চলে আসছে, কিন্তু দেখুন এইটা কিন্তু আপনার এখানে চলে আসছে। এখন আপনি চাইলে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন, অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখুন আপনি চোখ কান সবগুলো কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি দেখুন আই বল লেফট, আই বল রাইট, তো দেখুন আই বল লেফট, এই এখান থেকে আপনি চাইলে এইগুলো কিন্তু আপনি মুভ করতে পারবেন, উপর নিচ করতে পারবেন এইভাবে। তারপরে লিফটটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন, এই যে দেখুন এইভাবে কিন্তু এই যে এখান থেকে আপনি লিভ অ্যাংরি, লিভ ওপেন্স, শর্ট, এই যে লিভ ফন্ট, হেয়ার ফন্ট, এই যে এইগুলো আপনি কিন্তু আই লিফট, আই হোয়াইট, তো দেখুন আই হোয়াইটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই যে আপনি খুব ইজিলি কিন্তু এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এবং আপনাদের আমি এখন দেখাবো যে আসলে এইটা, এই যে দেখুন এখান থেকে কিন্তু আরও কিছু অপশন আপনি এখানে পাবেন। দেখুন এখান থেকে আপনি চাইলে কোনো কিছু ভুল হলে এখানে রিসেট অপশন ক্লিক করে আপনি রিসেট করতে পারবেন। আপনার
ক্যারেক্টারের প্রত্যেকটা বডি পার্টসকে আপনি মুভমেন্ট করাতে পারবেন ম্যানুয়ালি। তো দেখুন এখন আমরা ব্যাক বাটনে প্রেস করব, প্রেস করার পর এটাতে জাস্ট অ্যানিমেশন দিয়ে দেখাবো। আজকের ভিডিওর বিষয় যেহেতু শুধুমাত্র কি পিএনজি ফাইলগুলো ডাউনলোড করা, এটা কিন্তু আপনি আইবিএস পেন্টে নিয়ে কিন্তু আপনি কালার চেঞ্জ বা আরও অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু কাজ করতে পারবেন। রং পাল্টানো, কালার চেঞ্জ, এই ডিজাইন চেঞ্জগুলো করতে পারবেন। এইগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমি করেছি। এখন আমরা ক্রিয়েট অ্যানিমেশনে আসবো, আসার পর জাস্ট এখান থেকে আপনি এটা ডিলিট করে দিলাম। এখন ভিউ অ্যানিমেশন আসলাম, দেখুন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, বাট এইখানে এই যে কপালের যে বিষয়গুলো বা এই যে লিপসের বিষয়গুলো কিন্তু এখানে একটু এলেমেল হচ্ছে, যেটা আপনাকে কি করতে হবে, এই যে এইখানে এসে আপনাকে ম্যানুয়ালি এগুলো সেট করতে হবে। দেখুন অ্যাডজাস্টে আসবেন, অ্যাডজাস্ট আসার পর জাস্ট এখান থেকে এই যে এইখানে লিপটাকে আপনি কি করবেন, এই যে লিপসে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এটা আপনি এই যে আপনার যেটা দরকার, যেটা আপনি চাচ্ছেন হ্যাপি, দেখুন এই যেটা কিন্তু হ্যাপি হয়ে যাচ্ছে। আপনি নিচের দিকে চাইলে কিন্তু নিচের দিকে আসবে, দেখুন এই যে নিচের দিকে কিন্তু চলে আসলো। এই যেটা কিন্তু এই সাইটে আপনি সাইটে নিতে পারবেন, নিচের দিকে নিয়ে আসতে পারবেন, দেখুন এই যে নিচের দিকে কিন্তু চলে আসছে। তো এইভাবে মোটামুটি ম্যানুয়ালভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ করার পর এইভাবে আপনি স্ক্রিন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে কিন্তু খুব সহজে কিন্তু অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওর বিষয় যেহেতু ছিল শুধুমাত্র ডাউনলোড করা ফাইলগুলো কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখানো, তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে